সূরা হুদ কোরআনের আয়াত। সূরা হুদ হযরত শোয়েব আলাইহিস সালাম আপন কওমকে বলিলেন। সূরা হুদ কোরআনে মজিদের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে শোয়েব আলাইহিস সালামের ওয়াকিয়া আমাদেরকে শুনিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের জীবনী, শোয়েব আলাইহিস সালামের মেহনত সম্পর্কে এবং তার জীবন যাপনের পদ্ধতি আমাদেরকে জানিয়েছে। কি? শোয়েব আলাইহিস সালাম আপন কওমকে বলিলেন। হযরত শোয়েব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, পয়গম্বর। শোয়েব আলাইহিস সালাম আপন কওমকে, আপন এলাকার লোকবাসীকে, আপন মহল্লার, আপন এলাকার লোকেদেরকে বললেন, আমি যেমন তোমাদিগকে এই সকল বিষয়ে শিক্ষাদান করিতেছি, আমি যেমন তোমাদিগকে এই সকল বিষয়ে শিক্ষাদান করিতেছি, নিজেও তো উহার উপর আমল করিতেছি। শোয়েব আলাইহিস সালাম আপন কওমকে বললেন, আপন এলাকার লোকজনকে, নিজের অধীনস্থ যারা পড়োশি, আপনজন, আত্মীয় স্বজনদেরকে বললেন, আমি তোমাদেরকে ওই সমস্ত বিষয়ে, ওই সকল বিষয়ে শিক্ষা দিতেছি, আমল করার আদেশ করিতেছি, যেই বিষয়ে নিজেও উহার উপর আমল করিতেছি, এবং আমি ইহা চাই না। শোয়েব আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদেরকে যে পথে চলার আদেশ করিতেছি, যে কর্ম করার আদেশ করিতেছি, নেক কাজে, ওই পথে আমিও চলিতেছি। আমি তোমাদেরকে ভালো সেই পথে, দ্বীন ইসলামের পথে চলার আদেশ করিতেছি, যে পথে, তার বিনিময়ে তোমাদের কাছে কোনো বদলা চাই না। এবং আমি ইহা চাই না যে কাজ হইতে তোমাদিগকে নিষেধ করিতেছি, আর সেই কাজ, সেই অপরাধের পথ, উহা আমি স্বয়ং করি, এটাও আমি করি না। অর্থাৎ তোমাদেরকে যে অন্যায় থেকে বিরত রাখিতেছি, যে নোংরা পথ থেকে, অন্যায় অপরাধের পথ থেকে, জুলুমের পথ থেকে তোমাদেরকে নিষেধ করিতেছি, অর্থাৎ তোমাদেরকে অন্যায় অপরাধের পথ থেকে বাধা প্রদান করিতেছি, সেই কাজ, সেই অন্যায় কাজ স্বয়ং আমিও উহা করি না, ওটা আমি। শোয়েব আলাইহিস সালাম বলছেন, যেই কাজ থেকে, যেই পথ থেকে আমি তোমাদেরকে বাঁচাতে চাইছি, নিষেধ করিতেছি, যে কাজ হইতে তোমাদিগকে নিষেধ করিতেছি, স্বয়ং উহাও আমি করি। অর্থাৎ আমি ওটা চাই না, যে তোমাদিগকে যেটা থেকে আমি নিষেধ করিতেছি, বাধা প্রদান করিতেছি, সেটা আমি করি, এটা আমি চাই না। অর্থাৎ যে কাজটা আমি করি আমার জন্য, যেটা আল্লাহর আদেশ, তোমাদের জন্য সেই আদেশ। যেটা আমার জন্য করার নিষেধ, আমার জন্য যে কর্মটা করা আল্লাহর তরফ থেকে নিষেধ রয়েছে, সেটা তোমাদেরকেও নিষেধ করিতেছি। অর্থাৎ যেটা তোমাদেরকে নিষেধ করিতেছি, ওই কাজ আমি করব, এটাও আমি চাই না। অন্যায় অপরাধের পথ থেকে তোমাদেরকে রক্ষা করব, তোমাদেরকে মালদার হতে দুনিয়া অর্থ সম্পদের পিছনে দৌড়াতে নিষেধ করব, আর আমি ওটা করব। আমি দৌড়াবো দুনিয়া অর্থের পিছনে, সম্পদের পিছনে, বা দুনিয়ার কোনো সম্মানের পিছনে, আল্লাহকে নারাজ করে, এটা আমি চাই না। শোয়েব আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন। অর্থাৎ এই সমস্ত কথা আমাদের জন্য ওসিয়ত, আমাদের জন্য শিক্ষণীয় বস্তু, শিক্ষণীয় বিষয়। অর্থাৎ যেই কর্ম করার জন্য অন্যদেরকে আদেশ করব, নেক কাজের কথা, দ্বীন ইসলামের পথে চলার কথা অন্যদেরকে আদেশ করব, সেই পথে, সেই নেক পথে আমিও চলব, আমার পরিবার পরিজনকেও আদেশ করব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীদেরকে আদেশ করব। এবং যেই পথ থেকে তোমাদেরকে বিরত রাখবো, নিষেধ করব, যে পথে আল্লাহ নারাজ হবে, যেই নোংরা কাজে, অন্যায় অপরাধ কাজে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই কাজে তোমাদেরকে নিষেধ করব, এবং আমিও সেই কাজ থেকে বাঁচব। তোমাদেরকে নিষেধ করব, আর আমি সেই নোংরা কাজ করব, বা অর্থ সম্পদের পিছনে দৌড়াবো, বা মালদার সম্পদশালী ব্যক্তি হওয়ার জন্য আমি ছুটবো, দৌড়াবো, আর তোমাদেরকে নিষেধ করব, এমনটা আল্লাহ আদেশ করে নাই আমাদেরকে, এমনটা আল্লাহ পছন্দ করে নাই। অর্থাৎ ইসলামের বিধান প্রত্যেকটা মানুষের জন্য
সমান সমান। যে বেশির বেশি মেনে চলবে সেই সফল হবে, যে অবহেলা করবে, অবজ্ঞা করবে, যে খেয়ানত করবে, সে আল্লাহর কাছে পাকড়াও হবে, সে আল্লাহর কাছে দণ্ডায়মান হবে। আল্লাহর কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তিকে জবাবদিহি হতে হবে যে আল্লাহর হুকুমকে অমান্য করে নফসের গোলামি করবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।